হ্যাঁ, গণেশের মূর্তিটা কত ফিট দাদা? 42 ফিট। একদম মুস্কান আছে, দাঁত বের করে। এটা হচ্ছে পুতনা রাক্ষসী, যে ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য এসেছিল। হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লগে আরও একবার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। বাসকালের ঋষিধামের ভিডিওতে এই ভৈরব মন্দিরটা মিস হয়ে গেছিলো, তার জন্য এখানে আমি দেখালাম আপনাদেরকে ভৈরব মন্দিরটা। আর আমাদের তখন এত ভাগ্য ছিল যে তখন পুজোও চলছিল। বাঁশখালীর এক স্থানীয় দাদা নয়ন দাদা, উনি আমাদেরকে পথ দেখে নিয়ে যাচ্ছে চিন্তাহরণ পুরী মহারাজের আশ্রমে। আর রাস্তাটা দেখুন কি অসাধারণ। চিন্তাহরণ পুরী মহারাজজির আশ্রম, বাঁশখালী জঙ্গল জলদি। শ্রীধাম দর্শন করে এলাম হচ্ছে চিন্তাহরণ পুরী মহারাজের আশ্রমে। আশ্রমটা একটু পাহাড়ের ওপর এবং অনেক ভিতরে, দেখতে অনেকটা সুন্দর। তো চলুন তাহলে চিন্তাহরণ পুরী মহারাজের আশ্রম দর্শন করে আসি। উঠেন না ভাই, উপর উঠে এনে ধরেন না, দাঁড়া ধরেন। ধরবো কেন? ধরবো এদিকে আইবে যাই। পুরী মহারাজের আশ্রমে ওটা রাস্তাটা একটু ঢালু, সাবধানে উঠতে হবে। আর ওঠার সময় দেখতে পাবেন হাতে ডান পাশ দিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি, কি অপূর্ব লাগছিল দেখতে। এটা হচ্ছে আদি শঙ্করাচার্য। বিবেকানন্দের মূর্তি না? বিবেকানন্দের মূর্তি, হ্যাঁ। আর এটা হচ্ছে আমরা চিন্তাহরণ, এটা হচ্ছে আদি শঙ্করাচার্য। রাস্তাটা একটু ঢালু টাইপের, ঢালু বলা না এটাকে? আসো। নাম বলো, পরিচয় করে দাও। আদি শঙ্করাচার্য। দাদা দাদা নমস্কার। নমস্কার, আমরা এখন আছি শ্রী শ্রী চিন্তাহারী সাধনপীঠ যোগ আশ্রমে। দিদিরা আসছে, ওনাদের নিয়ে একটু ঘুরবো, হ্যাঁ, আপনার নামটা বলেন। পরিদর্শন করবো। আমি নয়ন তালুকদার, বাঁশখালী। আমরা আসছি নয়নদাদের গ্রামে। নয়নদা আমাদেরকে নিয়ে যাবে। আমি কিছু নিয়ে যাচ্ছি। দাদা চলেন। আপনি মনে হয় একটা সবসময়টা আশ্রমের একটা ছবি দেন, এটার না নাকি? আপনি সবসময়টা আশ্রমের ছবি দেন না, বলেন এটাই না? আবার বলো। এ হচ্ছে দোকানের মালিক। কেউ কিন্তু ঠকায়ও না এটাকে, সবাই কিন্তু প্রাপ্য দাম দিতে হবে। এই আশ্রমটা একদম পাহাড়ের উপরেই, চারপাশটা পুরো হচ্ছে গাছ গাছালি, সব লিচি বাগান, সব লিচি গাছ। এটা কাঁঠাল, এটা লিচি। হ্যাঁ, ও এটা হচ্ছে চিন্তাহারী অনাথ আশ্রম। ও আচ্ছা, এটা অনাথ আশ্রম না? আচ্ছা আচ্ছা, এটা পুকুর ঘাট নাকি? পুকুরটা কি চল ভালো? আচ্ছা আচ্ছা, নিচে কি দেখা যাচ্ছে ওই জিনিসটা? ও, চিন্তাহরণ পুরী মহারাজের আশ্রমে এসে অবাক হলাম এই গণেশ মূর্তিটা দেখে। আমার মনে হয় আমি এই প্রথম দেখলাম এত বিশাল একটা বড় গণেশ ঠাকুরের মূর্তি।
জানুয়ারি 20 তারিখে এসেছি। ভগবানের বলে যাক এটা হচ্ছে চণ্ডী মন্দির। চণ্ডী মন্দির গণেশের মূর্তিটা কত ফিট দাদা? 42 ফিট। একটু মুস্কান আছে না, দাঁত বের করে। হ্যাঁ। ছড়ায় ছিটে একদম সব। আরে দেবা দিতে বুদ্ধদেবরও রাখি দিই কিন্তু নাকি তুমি কি যাবে? আমি আর দুই একটা নিয়ে যাবো। এটা নিচে নামছি আমরা। বাতিটা জ্বালা দিবি। হুম। একটু লেট মারো তো সামনে হবে। কে আছে গ্রামীণ তো কৃষ্ণটাকে দেখা যাচ্ছে না তো। এটা হচ্ছে পুতনা রাক্ষসী, যে ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য এসেছিল। এটা কালিয়া নাগের উপরে ভগবান শ্রীকৃষ্ণ। নাকি শীত বর্ষার সময় হয় না? লিচু বাগানটা কি এটা থেকে পয়সা আসে নাকি এমনি জাস্ট? না, পয়সা আসে। আম বাগান, লিচু বাগান দিয়ে পয়সা। আচ্ছা আচ্ছা, এটা আশ্রমের দখল না? আশ্রমের আর কি। বলো আর কি কি জানো এই আশ্রম সম্পর্কে, কি কি জানো? আমি তেমন কিছু জানি না, নয়ন জানি। হ্যাঁ নয়নদা জানে, বলো তো সুবিধা হলো নিয়ে আস। তুমি প্রথমবার আসছো নাকি এখানে? না না, আমি দু তিনবার আসছো। অনেক বড় জায়গা নিয়ে তো। ঋষিধামও দেখলাম প্রচুর জায়গা ভিতরে। এটা বড় না? হ্যাঁ, এটাও এক একটা এক এক জায়গায় দেখলাম। নিচে বাগিচা দেখা যাচ্ছে, লিচু হ্যাঁ লিচু, লিচু বাগান, সব লিচু। হ্যাঁ, লিচু বাগানে পয়সা কোথায় চাই? এটা তো আমাদের লিচু বাগান লাগানো হয় বৈশাখের আগে। হ্যাঁ, তারপরে মানে এবার হয়েছিল নাকি? বাগান লাগানো হয় আর কি, এটা লাগিয়ে হয়। হ্যাঁ, ও আচ্ছা, মানে দিয়ে দেন কাউকে, সেটাকে বল লাগানো। জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ আমাদের যেটা অনুষ্ঠান হয় সেটাতে কারো কাছ থেকে আমরা চাঁদা পয়সা নিই না, ওইটাই Free? মানে ও খরচ করি। নয়নদা আমাদেরকে বলবে এখানে সন্ধ্যা হলে কি কি আসে। হ্যাঁ বলেন না, বলেন দাদা, সন্ধ্যা হলে কি কি আসে? তাহলে না, এটা রাতের 12টা 1টার দিকে আপনার এই হাতি, এলিফ্যান্ট। আপনি কখনো নিজের চোখে দেখেছেন? না দেখলে কি বলতেছি, আমাদের যেটা এখানে পানির ট্যাঙ্কি আছে, ওয়াটার ট্যাঙ্ক, কোনো ক্ষতি করছে কারো? না ক্ষতি করবে তাহলে না। এসে কি খুঁজে? এসে ওরা খানা পাইলে খায়, না পাইলেও এমনি চলে যায়, ঘুরে তো চলে যায়। হাতি কি খাবার খুঁজে? কলা গাছ, কলা এখানে তো কলা গাছ দেখলাম না আমি। আর আছে, যেখানে আছে হাতি ছাড়া আর কেউ আসে না? না, বন্য প্রাণী আছে, তো জঙ্গল তো, এটা তো কোনো মানে নির্দিষ্ট কোনো সীমানা আছে, ঘেরা করে রাখে নাই, ঘেরা রেখেছে করে নাকি? নাই। ঘেরা করার জন্য আমার গুরুদেবের শিষ্যরা যথেষ্ট পরিমাণ গুরুদেবকে বলতেছে, ওই 10 ফুট 20 ফুট করে করতে চাইলে তো এটা তো অনেক বড় এরিয়া, তো অনেক দিন। রাম লক্ষণ সবাই। চন্দনদা, আপনার গ্রামে আসছি, কিছু বলবেন? নয়নদা আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ দাদা বলেন, চন্দনদা না, কিছু বলেন। চন্দনদা আমাদের গত মহোৎসবের একটা অর্ঘ্য দিছে। হ্যাঁ, মহারাজ ওনাকে অনেকক্ষণ কথা বলছে। মহারাজ বলছে, বাবা অনেক বড় হোক, অনেক বড় হোক। হ্যাঁ,
এই তো চাই, হ্যাঁ। মহারাজ আজকে নাই, যদি আজকে থাকলে আপনারা যাইতে পারতেন না আশা করি। আচ্ছা, মহারাজ আজকে নেই? না, আমাদের ভাগ্য খারাপ তাহলে। মহারাজ মহারাজ আজকে নেই, তাই আমাদের ভাগ্য খারাপ। মহারাজকে প্রণাম জানাচ্ছি। আর নয়নদা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। নয়নদা এখানকার স্থানীয় বাসিন্দা। নয়নদাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার দিতে। আমাদের মুরগিরা যাবো। আচ্ছা, এই যে আমার সাথে যারা যারা আসছে ঢঙ্গিগুলো সব এখানে। হাই ঢঙ্গি, ঢঙ্গি নাম্বার 1, ঢঙ্গি নাম্বার 2। এটা হচ্ছে চণ্ডী মন্দির, মা চণ্ডী মন্দির। জয় মা, জয় মা। তো আমাদের চিন্তাহার পরি মহারাজজির আশ্রম দর্শন শেষ হলো। এবার যাব হচ্ছে আমার ছোটো জয়ের বাবার বাড়িতে। ওই ব্লগটা থাকবে সামনে, ব্লগে আমরা কী কী করলাম সেখানে, সেটাও আপনার সাথে শেয়ার করব। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরেকটা নতুন ব্লগে। সে পর্যন্ত টাটা। ভদ্র এই গাড়ির পার্সনটা কিন্তু যায়নি, তারা হচ্ছে কি ঘুমাবে সেজন্য। ভালো ছেলে, গুড বয়। হাই টিচার। বেটার দেন গাও।